নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি রুবি, নর্থ বেঙ্গল থেকে আর একটা নর্থ বেঙ্গলের সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। 2 রাত 3 দিনের জন্য গৌতম আমাদের ছেড়ে চলে গেছিলো হলো অফিস মিটিংয়ের জন্য কলকাতা। আমি আর অগ্নিমেষ মিলে একাই দিন যাপন করেছি এই 2 দিন। তো কি কি করেছি মা আর ছেলে মিলে সেটাই কিন্তু একেবারে শেয়ার করেছি সবটা তোমাদের সাথে। আশা করি তোমরা প্রতিটা মুহূর্ত এনজয় করবে। তো চলো তাহলে আর দেরি কিসের, একেবারে সকালবেলা গরম গরম চা দিয়ে সকালটা শুরু করেছি। চারিদিকে হচ্ছে বৃষ্টি, নর্থ বেঙ্গল বলতে পারো একেবারে ফ্লাডিং। আর তারই মধ্যে এরকম সুন্দর চা দিয়ে সকালটা আজকে শুরু করলাম। আদা গোলমরিচ কিন্তু দিতে ভুলিনি। গৌতম যেহেতু চলে যাবে, আর ও তো জানো দেশি মুরগি ছাড়া খায় না, ফ্রিজে কিছুটা দেশি মুরগি ছিল, একেবারে সুন্দর করে কষিয়ে কষিয়ে ওকে রান্না করে দিয়েছি। আর গোটা রসুন কিন্তু দিতে একেবারে ভুলিনি। তো চলো ওকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি খাবারটা। ও খেয়ে চলে যাবে অফিস, আর আমরাও শুরু করে দেবো আমাদের দিনটা। তো চলো ঘুগনিটাও করে নিয়েছি, ওর প্রিয় প্রিয় কটা জিনিস। যদিও মিটিংয়ের ফাঁকে একবার বাড়িতে ঢুকবেই, বাড়ির লোকের সাথে দেখা করবে সবাই সাথে, আর রাত্রিতেও বাড়িতে থাকার প্ল্যান আছে। বাট স্টিল আমাদের মনটা কেমন হয়, 2 রাত 3টে দিন ছেলেটা বাইরে থাকবে, তাই ওর পছন্দ মতো সব জিনিসপত্র একটু করে করে দেওয়ার চেষ্টা করেছি। গৌতম কিন্তু ঘুগনি বলো, এই যে 5 মিশালি যে ডালটা বলো, কিংবা বলো তরকা, এই 3টে জিনিসই খুব পছন্দ হয়। তো কথা বলতে বলতে আমাদের কিন্তু দিনের সেকেন্ড রাউন্ড অফ টি, সেটা ছিল দুধ চা, সেটাও খাওয়া হয়ে গেল। আর বাইরে তো দেখছো অঝোর বৃষ্টি, মানে কবে যে লাস্ট রোদের মুখ দেখেছি আমার ঠিক মনে পড়ছে না। তো চলো অগ্নিমেষকেও একটু লেট করে তুলে দিয়েছি, ওর বাবা অফিস বেরিয়ে গেছে। ও না বেচারা এই কদিন, মানে ও রাদার আমরা 3জনই জ্বর থেকে উঠলাম, তাই একটু রেস্টই দিচ্ছি। স্কুল কদিন পাঠাচ্ছি না একেবারে, 7:30 থেকে প্রায় 2টো অবধি স্কুলে। এতক্ষণ টাইম বাইরে থাকা এখনও ওর শরীর পারমিট করবে না, তাই বাড়িতেই একটু টেক কেয়ার করছি, একটু সুন্দর করে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি। মেডিসিনের কোর্সও এখনও চলছে কয়েকটার। আর স্নান করিয়ে একেবারে এই বর্ষার দিনে দেখো চুলটা ভুলছি না, একেবারে শুকিয়ে দিচ্ছি ড্রায়ার দিয়ে, নইলে এই চুলটাই ঠান্ডা বসে, মাথার জলটা আরও সর্দিটা বাঁধে। তো বাইরে ব্যালকানিতে বেরোবে বলে বৃষ্টি ভেজা দিনে আবার দেখো মোটা মোটা জামা কাপড়ও চাপিয়ে দিয়েছি। তোমরা কলকাতার লোকেরা নিশ্চয়ই দেখে ভাববে এই গরমের মধ্যে, বাট আমাদের বিশ্বাস করো নর্থ বেঙ্গলে বেশ বৃষ্টি হলে ঠান্ডা পড়ে। তো যাই হোক, ও ড্রাইভার দাদা ও গৌতমের খাবার নিয়ে চলে গেছে লাঞ্চটা। একেবারে বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। বিকাল গড়িয়ে একেবারে সন্ধে। গৌতম আজকে অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি চলে এসছে অফিস থেকে। তো সবাই মিলে চা, প্যাটিস, রুটি, ঘুগনি এইসবই মিক্স করে খাওয়া হলো আর কি সন্ধেবেলাটা। আর দিয়ে দেখো বাইরে আবার শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি, এক মুহূর্তও নিস্তার নেই। সারা দিন রাত ধরে হয়ে যাচ্ছে বৃষ্টি। খাল বিল চারিদিক ড্রেন সব একেবারে ভরে একদম থই থই। তো গৌতম একটু পরে চলে যাবে জিমে, এখন একটু রেস্ট নিচ্ছে। আর আমি বেরিয়ে পড়েছি অগ্নিমেষ বাবুকে একেবারে আবৃত্তিতে ড্রপ করে নিয়ে নেবো হলো একটা ছাতা। গৌতম যাচ্ছে কলকাতা, বলছে নেবো না বাড়িতে রেখে যাও, বাট একটা ছাতা না দিয়ে এই বর্ষার দিনে পাঠালে হয়? যদিও কলকাতায় তেমন একটা মনসুন এখনও শুরু হয়নি, বাট স্টিল বলা তো যায় না কখন বৃষ্টি নেমে যাবে, তারপরে দেখবো ভিজে ভিজেই ঘুরছে। 2টো ছাতা কেসিপালের ছিল, একটা কাজের আন্টি মানে যে কাজের মাসি সে নিয়ে গেছে, আর একটা গৌতম বাড়িতে রাখি কখনো গৌতম আবার গাড়িতেও রাখে। আর একটা ছাতা না হলে নয়। আর একটা খুব সুন্দরী ছাতা ছিল, সেটার বয়স খুব একটা দিন পেরোয়নি, বাট অগ্নিমেষ বাবুর বাবা মানে গৌতম একেবারে অগ্নিমেষকে স্কুলে দিতে গিয়ে বাড়ির নিচে সিঁড়িতে রেখে দিয়েছিল। আর বলে কে গেছে চুরি হয়ে, কিচ্ছু বলার নেই। বৃষ্টির দিনে যার দরকার ছিল সবচেয়ে বেশি সেই নিয়ে চলে গেছে ছাতাটা। তো চলে এসেছি এখানে কেসিপালের কিছু ছাতা দেখলাম, বাট আমার পুরনো ছাতাটার মতো একেবারে সেম ছাতা আর পেলাম না। অগত্যা যেমন পেয়েছি সেরকমই একটা নিয়ে নিলাম। ওই এই দোকান থেকেই কেনা হয়েছিল আগের ছাতাটা, ওইটা না আমার চোখে ভাসে, একেবারে চয়েস করে কিনেছিলাম। তো যাই হোক, এর মধ্যে অগ্নিমেষ বাবুর আবৃত্তি ক্লাসও কিন্তু শেষ হয়ে গেছে। বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে, খুব বেশিক্ষণ অগ্নিমেষকে নিয়ে ঘুরবো না। আর হচ্ছে এরকম অঝোরে বৃষ্টি, দেখো কি যে ভালো লাগছে। অগ্নিমেষেরও কিন্তু বলছে বেশ অনেক দিন বাড়ি থেকে বার করিনি, জ্বর করে, ওই জন্য দেখো বলছে মনটা খুব ভালো লাগছে এই বৃষ্টি দেখে। অন্য সময় হলে হয়তো আরেকটু ঘুরতাম, বাট আজকে একেবারে টাইম ওয়েস্ট করবো না। আর সাগরদিঘির পাড় দেখো, যেখানে লোকজন সবসময় ভরা থাকে, বৃষ্টির জন্য একেবারে ফাঁকা ফাঁকা। চলো আর দেরি করবো না, একেবারে বাড়ি চলে যাই। ও বাবা, বাড়িতে এসে কি দেখি, দরজা খুলতে যাব, খুলেই দেখি গৌতম জিমে না গিয়ে একেবারে সেই আমরা যাওয়ার পর থেকে ঘুমিয়ে পড়েছিল, সেই ঘুমন্ত অবস্থায় এখন আছে। এখন ঠেলে গুজে গেল হলো জিমে। অগ্নিমেষ বাবুকে প্রথমেই ড্রয়িং হোমওয়ার্কটা করিয়ে দিলাম, পরের দিনই ড্রয়িং ক্লাস আছে, দিয়ে একটু ইংলিশ 2টা নিয়ে বসলাম।
আবার তো স্কুলে পাঠাচ্ছি না বটে, বাট যেহেতু স্কুলের আপডেট আছে, রেগুলার স্কুলের ক্লাসবুকগুলো চেষ্টা করছি হলো পেরেন্টস গ্রুপ থেকে নিয়ে একেবারে ওর কপিতে ওকে দিয়ে টুকিয়ে রাখা, নইলে না স্কুলে যখন যাবে খুব মুশকিলে পড়বো। তো চলো আজকে সেই দিনটা, গৌতম চলে যাচ্ছে মিটিংয়ে, অফিস মিটিংয়ের জন্য খাদ্য ভবন যাবে, আর ওখান থেকে তো বাড়িয়ে যাবে। ওকে খাবার দাবার দিয়ে দিলাম, কিছুটা প্যাক করে দিলাম, বাট রাতের খাবারও নিয়ে যাবে না, যেহেতু এত সকাল সকাল ভাত খেয়ে যাচ্ছে, একটু রুটি টুটি প্যাক করে দিলাম। আর এদিকে দেখো ও ভাত তো খেয়েই নিল, সাথে ওর ব্যাগগুলোও প্যাক করে দিচ্ছি, একটা চটি, আবার শ্যাম্পু নিয়ে যাবে, দুদিনের জন্য যাবে, ওর যে স্পেশাল শ্যাম্পু সেগুলোও কন্টেনার ভরে দিতে হবে। তো আমার আর বিবার জামাটা দেখতে পাচ্ছ লুকিয়ে লুকিয়ে ভরে দিলাম। কি করেছে দেখো, আমার জামার ওপর রেখে দিয়েছিল ওর অফিসের গ্রিন পেন, আর ব্যাস পুরো গ্রিনে কালিতে ভর্তি হয়ে গেছে আমার জামা। এখানে লন্ড্রিরা তো হাতি তুলে নিয়েছে, যে পারবে না, আমি ওই জন্য অগত্যা লুকিয়ে লুকিয়ে ওর ব্যাগে ঠুসে দিলাম। ওখানে গিয়ে কোনো একটা লন্ড্রিতে নয় বলবো বাড়িতে রেখে আসতে, শ্বশুরমশাই দিয়ে দেবে, নয় ওকেই বলবো, ও আর মনে হয় না দিতে পারবে, আর নয় বলবো রেখে দিতে, আমার ভাই এসে কি বাপি এসে নিয়ে কোনো লন্ড্রিতে দিয়ে দেবে। তো যাই হোক, গৌতম তো বেরিয়ে গেল একেবারে দুগ্গা দুগ্গা করে, আর অগ্নিবেশকে আদর করে একটুখানি, অগ্নিবেশেরও মনটা একটু খারাপ হয়ে গেছিলো, আর আমারও লাস্ট মোমেন্ট আর ভিডিও করা হয়নি, বিকজ গৌতম যাচ্ছে মনে করে করে সব জিনিসপত্র ব্যাগে ওর সব ডকুমেন্টস সব ঢুকিয়ে টুকিয়ে দিলাম। আর আমি দেখো এতক্ষণে একটু চা খাওয়ার, মানে এই বর্ষার দিনে না আমার এত চা খাওয়ার নেশা হয়েছে কি বলবো। তো একেবারে একটু দুধ চা খেয়ে নিলাম, আর অগ্নিবেশকেও পরোটা আলু ভাজা খাইয়ে দিলাম। এই মানে সর্দি থেকে জ্বর থেকে উঠেছে তো, ওর যেরকমটা পছন্দ সেরকমটাই খাওয়াচ্ছি, সবসময় যে ফোর্স করে ভাত খাওয়াচ্ছি সেরকমটা নয়। তো আমরাই বা মা ছেলে সব কাজ তো মিটেই গেছে দেখলে। দুপুরের জন্য চিকেন স্টু করা আছে, মানে ওই এমনি নর্মাল যে চিকেনটা ছিল, আগের দিন তো দেশি মুরগিটা করে ফেলেছি, আর অল্প চিকেন, অগ্নিবেশের মুখে চিকেন স্টুটাই ভাল লাগবে, তাই একটু পাতলা করে চিকেন স্টুটা করে নিয়েছি। গাজর তেমন ছিল না, পেঁপে আলু বিনস দিয়ে করে নিয়েছি। আর সকালে তোকে বেশি করে পরোটা আলু ভাজা খাইয়ে একেবারে আমরা মা ছেলে দেখতে পাচ্ছ স্নান টান করে ফ্রেশন আপ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে এতদিন পর নর্থ বেঙ্গলে মানে কুচবিহারে আমরা সকালবেলা বৃষ্টি ছাড়া উঠলাম। দেখো সকাল থেকে কিন্তু একটু বৃষ্টি হয়নি, মেঘলা আকাশ আছে, আর পরিবেশটাও একেবারে কিন্তু ঘুরতে যাওয়ার জন্য। তাই কি আর বাড়িতে মন থেকে চটপট যেমন ভাবনা তেমন কাজ। গৌতমও বললো হ্যাঁ, অগ্নিবেশের তো বাবাকে ছেড়ে বেশ মনটা খারাপ হবে, ওকে একটু ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছি হলো চিলেপাতার উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখো যত খাল বিল নদী দেখছি সব যেন উপচে পড়ছে। এতগুলো দিন, প্রায় 10 দিনের ওপরে টানা বৃষ্টিতে সব যেন উপচে পড়ছে। অনেক জায়গায় তো শুনলাম অনেক মিসঅ্যাপও হয়েছে, অনেক ব্রিজই নাকি ভেসে চলে গেছে। আর কথা বলতে বলতে তোমাদের সাথে একেবারে ঢুকে পড়লাম হলো এই দেখো চা বাগানের মধ্যে। একেবারে সবুজে ঘেরা চা বাগান। সত্যি নর্থ বেঙ্গলের এই দিনগুলো স্মৃতির পাতায় সবসময় মনে থাকবে। তো অগ্নিবেশও কিন্তু বেশ এনজয় করে এখন। আগে গাড়িতে মোবাইল চাইতো, এখনও কিন্তু নেচার এনজয় করতে করতেই ওরও টাইম হয়ে যায়। আমাদের ওইদিকে দেখো বৃষ্টি নেই, এখানে আবার দেখতে পাচ্ছ সামনে থেকে বৃষ্টি দৌড়ে দৌড়ে আমাদের দিকে আসছে। আর এক চিলতে বৃষ্টি বোধহয় আগেও হয়ে গেছে, রাস্তাঘাট তো একেবারে ভিজে মনে হচ্ছে। এই দেখো শুরু হয়ে গেল অঝোরে বৃষ্টি। এই সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে এরকম বৃষ্টি, আর এদিকে চারিদিকে গাছপালা দেখো আগের দিনের ঝড়ে সব ভেঙে ভেঙে পড়েছে। তো চলো চিলেপাতার জঙ্গলে একেবারে চলে এসেছি। গরুগুলো বৃষ্টিতে একেবারে ফিরছে হলো বাড়ির উদ্দেশ্যে। সবাইয়ের তো ঘর বড় প্রিয়, তাই না? আর যতই বাইরে ঘোরো না কেন, দেশ বিদেশ ঘোরো, যেমনটাই থাকো না কেন, বাড়ির প্রতি কিন্তু সবারই একটা আলাদা টান থাকে। তো চলো গৌতম ট্রেনে চেপে পড়েছে, অনেকটা রাস্তা কেটে পড়েছে। আর গাড়িটার মধ্যে মাঝে মাঝে সামনের সিটটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। অগ্নিবেশ তো গাড়িতে উঠেই বলে দিয়েছে মাম্মাম পাপাকে ছাড়া ঘুরতে যেতে একেবারে ভালো লাগছে না। সত্যি আমরা সবসময় তিনজনেই তো সব জায়গায় গিয়ে অভ্যস্ত, আর তো একজন না থাকলেই যেন কেমন একটা মনে হয় কিছু একটা মিসিং। তো যাই হোক অগ্নিবেশকে ঘুরতে নিয়ে এসেছি ভালো মনে, ওকে একটু বোর হতে দেবো না। অগ্নিবেশ আর ওর বাবা থাকলে তো জানো, দেখো গাড়িতে কীরকম খুনসুটি করে কাটায়, সেরকম ওর বাবার মতো খুনসুটি না পড়তে পারি, ওকে এঙ্গেজ রাখার চেষ্টা করছি। আর এদিকে দেখো বৃষ্টিতে একেবারে গাছগুলো যেন আরও সবুজ হয়ে গেছে। তো একেবারে গভীর অরণ্যের মধ্যে চলে এসেছি, দেখতে এরকম লাগছে, বাট এখানে কিন্তু মাঝে মধ্যেই হাতির পাল কিংবা বাইসন আর কিংবা একেবারে সন্ধে নামলে চিতা একদম দেখা যায়। আমরা তো কয়েকবার না একবারই চিতা দেখেছিলাম, হাতি দুবার দেখেছিলাম, আর ময়ূর একবার দেখেছিলাম। আজকে জানি না কি অ্যাটলিস্ট হনুমান দেখলেও অগ্নিবেশ একটু মজা পায়। দেখি বৃষ্টির দিনে কি দেখতে পারি, ফিঙ্গার ক্রস করে তো যাচ্ছি।
অনেকটা রাস্তা যাওয়ার আছে, চিলেপাতার জঙ্গলটা কভার করতে অনেকটা টাইম লাগবে। অগ্নিবেশকে একটু কোলে শুইয়ে দিলাম, বিকজ জানলা টানলা বন্ধ করে দিয়েছি, বৃষ্টির ঝাঁট আসবে বলে ও তাই রেস্ট নিয়ে নিয়েছি। এদিকটা দেখো বৃষ্টি একেবারে নেই, তাই জানলাটা খুলে দিলাম। আর বাইরের হাওয়া যখন লাগছে না, বেশ ভালো লাগছে জানো তো। যতই তুমি এসির হাওয়া খাও না কেন, এই নেচারের এই সুন্দর ঠান্ডা হাওয়া, তাও যদি হয় বৃষ্টির দিনে, তাহলে তো আর কোনো কথাই নাই। যদিও অগ্নিবেশের জ্বর বলে ওর দিকের জানলাটা খুব একটা খুলিনি, আর আমার জানলাটাও মাঝে মাঝে ভিডিও করেই আবার বন্ধ করে দিয়েছি। তো চলো, এখানে জঙ্গলের মধ্যে প্রথমে তো ঢুকে গেছিলাম, লাইভ করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, তাই ওই জঙ্গলের এন্ট্রেন্সটা আর দেখানো হয়নি। আর এইটা হলো কিন্তু আর একটা এন্ট্রেন্স, এখানেও ওখান থেকে একটা স্লিপ দেয়, ওই এন্ট্রেন্স থেকে স্লিপ দিয়ে এই এন্ট্রেন্সে কিন্তু ওই স্লিপটা সাবমিট করতে হয়। কোনো এন্ট্রি ফ্রি এই জঙ্গলে ঢুকতে লাগে না, বাট ওটা একটা রেকর্ড যে তুমি এই গাড়ির নাম্বার নিয়ে জঙ্গলের ভেতর ঢুকেছো, কোনো কিছু বিপদ আপদ হলে যাকে তোমাকে ট্রেস করা যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ জঙ্গলের মাঝখানে মাঝে মধ্যেই কিন্তু ছোট ছোট করে একটু একটু অল্প অল্প গ্রাম পড়ছে। গ্রামের লোকেরা এখানকার কিন্তু একেবারে সাহসী, দেখতে পাচ্ছ। এখন ঢুকে গেছি হলো কোনো একটা প্রোটেক্টেড এরিয়া। এখানে তো এটা আর্মি নয়, বাট অন্য বিএসএফ ছাড়া অন্যই আর একটা কী বলে, তোমরা কেউ জানলে অবশ্যইভাবে কমেন্ট করে জানিও। তো চারিদিকেই কিন্তু এরকম বর্ডার সিকিউরিটি ফোর্সেসরা এদিক সেদিক জঙ্গলের মধ্যে আছে। সত্যি ওদের তো দায়িত্ব অনেক বেশি, তাই না? ওরা আছে বলেই, আর ওরা ওদের কাজগুলো এত সুন্দরভাবে করছে বলেই আমরা এত নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারছি, থাকতে পারছি। তো চলো, এখানে আবার একটু নেমেছিলাম, ড্রাইভার দাদার কিছু পরিচিত লোকজনের সাথে দেখা হয়েছিল সেই সুযোগে। তোমরা যারা কলকাতা থেকে এই চিলেপাতা ডুয়ার্সের চিলেপাতায় আসতে চাইছো, তারা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এসে হাসিমারা স্টেশনে নেবে অনায়াসে জলদাপাড়া আর চিলেপাতার জঙ্গল কভার করতে পারো, কিংবা কুচবিহারে নেবেও আগে চিলেপাতা কভার করে তারপরে জলদাপাড়ার দিকে যেতে পারো। এখানে কিন্তু চিলাপাতাতেই বলো জলদাপাড়াতেই হলো, দুটোতেই কিন্তু জঙ্গল সাফারি হয়, যেটা এখন মনসুনের জন্য আপাতত পুজো অবধি বন্ধ আছে। তো তারপরে কিন্তু তোমরা অনায়াসে জিপ কিংবা ইভেন এলিফ্যান্ট রাইডে করেও কিন্তু সুন্দর এই চিলেপাতার জঙ্গলের ভেতর, জলদাপাড়া ফরেস্টের ভেতর এক্সপ্লোর করে একেবারে জঙ্গল সাফারি করতে পারো। তো চলো, আজকের মতো আমাদের চিলেপাতার সফর মা ছেলের কিন্তু একেবারে শেষের দিকে। দুজনে ভালোই এনজয় করলাম, গৌতমকে প্রচুর মিস করেছি, বাট স্টিল দুজনে মিলে একটা ভালো মুহূর্ত কাটালাম। একেবারে চটজলদি কাজ টাজ গুছিয়ে অগ্নিবেশকে নিয়ে এসে আমরা কিন্তু একেবারে ঠকিনি। সামনে দেখো কে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। চুপ করে থাকবে, ওখানে দাঁড়ান না, একটু দাঁড়ান, একটু দাঁড়িয়ে যান। সামনে থেকে এক্সাইটেড, হ্যাঁ মাংকি না দেখে এটা দেখে ভালোই হয়েছে। তো এই দিবারাত্রির বৃষ্টির মধ্যে আমরা একটা হনুমানেরও দেখা পাবো বলে আমি অগ্নিবেশ দুজনেই এক্সপেক্ট করিনি। আর সে জায়গায় একটা আস্ত ময়ূর, তাও আবার পেখম তুলে উড়ে চলে গেল জঙ্গলের দিকে। আমরা তো দুজন দেখে ভীষণ এক্সাইটেড পড়েছিলাম। আর এই যে কনস্ট্রাকশন এরিয়াটা দেখছো, এখানটা তোমাদের আগেও শেয়ার করেছি, এখানে কিন্তু আগে জলহস্তিরা জল খেতে আসতো। এখন এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ নতুন একটা প্রজেক্ট লঞ্চ হচ্ছে। খুব শিগগিরই এখানে খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র শুরু হতে চলেছে। চিলেপাতার জঙ্গলের ভেতর দেখতে
পাচ্ছ অনেক জায়গায় কিন্তু গাছের বড় বড় গুঁড়ি পড়ে আছে এদিক সেদিক রাস্তার মধ্যে। কদিন ধরেই এত বৃষ্টি, এত ঝড়, এত বিদ্যুৎ চমকেছে যে প্রচুর ক্ষয়ক্ষতি কিন্তু এই জঙ্গলের মধ্যেও হয়েছে। তো এই ফরেস্টের মধ্যে কিন্তু দাঁড়ানো, গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলা একেবারে অ্যালাউড নয়। দেখলেই এখানে মাঝে মধ্যে এখানের ভেতরে ভেতরে ফরেস্ট অফিসার্সরা, ফরেস্টের কর্মচারীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওরা কিন্তু একেবারে ফাইন কেটে নেয়। আর এই দেখতে এরকম লাগছে, বাট এই জঙ্গলের ভেতরে কিন্তু প্রচুর পরিমাণের বাইসন, জংলি ডিয়ার আর ইভেন প্রচুর প্রচুর পরিমাণের কিন্তু চিতা বাঘ আছে। তাছাড়া হাতি তো এখানে মাঝে মধ্যেই দেখা যায়। তো দাঁড়ানোটাও কিন্তু হয়ে যাবে অনেকটা রিস্কি। এই জায়গা থেকেই কিন্তু চিলেপাতা শুরু হয়েছিল, জঙ্গলে এন্ট্রি আমরা নিয়েছিলাম, আবার ফিরে এই জায়গাতেই এলাম। তো পরন্ত দুপুরে একেবারে বৃষ্টি মাথায় নিয়ে দেখো এই গ্রামের জঙ্গলের মধ্যে একটা বসে হলো চিলিপাতার একেবারে এন্ট্রেন্সে বাঁদিকে পড়বে তোমার যাওয়ার সময় একটা ছোট্ট হাট বসে। তোমরা তো জানো পাহাড় কিংবা জঙ্গলের নাইট লাইফ একেবারে শর্ট, তাই জন্য এই হাটটা আরও সকাল সকাল বসে, বাট বৃষ্টির কারণে এখন দেখো দুপুরের সময় এই হাটটা এখনও বসছে। তো এটা সন্ধে অবধি চলবে, তারপর তো জানো এখানে এই এলাকাগুলো আর কাউকে খুঁজেও পাওয়া যায় না। তো যাই হোক, এখানে ওপেন এরকম টোব্যাকো পাতা সেল হচ্ছে বলে অনেক সেলাররাই আমাকে এরকম ভিডিও করতে একটু অবজেকশন জানালো। তো যাই হোক, আমরা মা ছেলে মেলে দুপুরবেলায় একেবারে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। অগ্নিবেশের সপ্তাহে একদিন করেই অ্যাবাকাস ক্লাসটা থাকে, তাই একেবারে ইচ্ছা আছে করিয়ে নিয়ে বাড়ি যাব। সেই রকমই অ্যারেঞ্জমেন্টস করিয়ে ওকে নিয়ে এসেছি। আর একটুখানি হাঁড়ি ব্রেকফাস্ট, মানে ব্রাঞ্চ বলতে পারো, সকালে পরোটা দিয়ে তো করিয়েই দিয়েছিলাম, আর একটুখানি এই থিন অ্যারোরুট বিস্কিটটা ওকে দিচ্ছি। মুখে তো কিছুই টেস্ট পাচ্ছে না সর্দিতে, 2-3টে বিস্কিট আর একটা কলা খাইয়ে নিলাম, দিয়ে একেবারে অ্যাবাকাস ক্লাসে ওকে দিয়ে ড্রপ করে আমি চলে যাব। এতক্ষণ 2 ঘন্টা বসে আর কি করব, আমি একটু সেটেল ডাউন হলো, তার মধ্যে আমি চলে গেলাম হলো বাড়ির উদ্দেশ্যে। এর মধ্যেই কিন্তু একটা দার্জিলিংয়ের খুব মিষ্টি একটা মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে গেছে অগ্নিবেশের এই ক্লাসে, অ্যাবাকাস ক্লাসে। তো দুজনে মিলে অনেকটা গল্প হলো। তারপরে বাড়িতেও তো একগুচ্ছ কাজ ফেলে রেখে এসেছি, আর গৌতমও বাড়িতে নেই, অনেকটাই কাজ গুছিয়ে রাখতে হবে, বিকজ অগ্নিবেশকে এখন একা টাইম দিতে হবে আমাকে। তাই আমি বাড়ির উদ্দেশ্যে একেবারে রওনা দিলাম। কুচবিহারেও কিন্তু আকাশ একেবারে ধেয়ে এসছে বৃষ্টি এই এলো বলে। তো এসেই আর ভাত খেতে ইচ্ছা করলো না। ছেলেটা যতই ভারী ব্রেকফাস্ট করে না থাকুক, ভাত খায়নি বলে বিকাল 5টার সময় একেবারে একটুখানি ব্ল্যাক টি, আমারও সর্দির মুখে আর কিছু ভালো লাগছে না, আদা দিয়ে গোলমরিচ দিয়ে করে খেয়ে এখন যাচ্ছি অগ্নিবেশকে অ্যাবাকাস ক্লাস থেকে আনতে। তো চলো ঝটপট ওকে অ্যাবাকাস ক্লাস থেকে নিয়ে চলে আসি। আমি দুজনে মা ছেলে একেবারে বাড়িতে চলে যাব। সত্যি বাড়িটায় ঢুকলেই যেন অগ্নিবেশের বাবা সারাক্ষণই অফিসে থাকে, সন্ধেবেলা আসে, বাট স্টিল কেমন একটা ফাঁকা ফাঁকা অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে আমরা দুজন যেন একেবারেই একা। এই জন্যই হয়তো বলে ফ্যামিলি। তো চলো একেবারে চিকেন স্টু দিয়ে অগ্নিবেশকে চটজলদি ভাত খাইয়ে দিচ্ছি, বিকজ একটু রেস্ট নেওয়ার টাইম পাবে না। তারপরে ওর আজকে আছে হলো ড্রয়িং ক্লাস, তো ওকে নিয়ে যেতে হবে ড্রয়িং ক্লাসে। তো চলো চটজলদি ওকে একটু খাইয়ে দিই, তারপরে ঘুম আর পারাবো না, রাত্রে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, একটু আইপ্যাডে দেখতে দিই। তো চলো তাড়াতাড়ি, আর আমি খাবো একটা, ওকে খাওয়াইয়ে দাইয়ে একটু রেস্ট করতে দিলাম, দিয়ে আমি এই পড়ন্ত বিকালবেলা খাবো একটা অনবদ্য রেসিপি। কি দেখে গেস করতে পারছো? হ্যাঁ, অনেকগুলো লেজা, মানে 2টো বড় বড় লেজা জমেছিল হলো রুই মাছের। অগ্নিবেশকে তো অন্য সময় আমরা লেজা মুড়ো সব অগ্নিবেশকেই খাওয়াই বেছে, আমি আর গৌতম একেবারে লেজা মুড়ো খেতে পছন্দ করি না, বাট এখন সর্দির মাথায় ওকে আর এইসব দিচ্ছি না, ও যেই খাবারটা ভালো লাগছে সেটাই করে করে দিচ্ছি। তাই অগত্যা এই লেজাগুলোকে কড়া করে ভেজে একেবারে বেশি করে শুকনো লঙ্কা, ধনেপাতা, কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ দিয়ে ভর্তা করে মেখে খেয়ে নিলাম। তার মধ্যে অগ্নিবেশকে একটা চকলেট কিনে নিয়ে দিয়ে চলে এলাম ড্রয়িং ক্লাসে, একটু মি টাইম কাটালাম। একটু এই বৃষ্টি, এর মধ্যে তো দেখতেই পাচ্ছ এক ঝাঁক বৃষ্টি আবারও হয়ে গেছে। এর মধ্যে একটা গরম গরম চা সাগরদিঘির পাড়ে এনজয় করে একেবারে বড়বাজারে বাজারটা সেরে নিলাম। তো এখনও খুব একটা বাজার নেই, দেখতেই পাচ্ছ বৃষ্টির কারণে অর্ধেক বাজার উঠে গেছে। তার মধ্যেই ভালো ভালো যেসব ভেজিসগুলো পেলাম, একটু যেগুলো আমাদের লাগে একেবারে 2-3 দিনের জন্য করে ফেললাম। এর মধ্যে আর বাজার করতে আসবো না, গৌতম যেহেতু নেই। তো এর মধ্যেই হয়ে গেল হলো অগ্নিবেশের ড্রয়িং ক্লাস। ওকে নিতে গিয়ে গৌতমের কাছ থেকে খবর পেয়ে একেবারে ড্রয়িং ক্লাস থেকে অগ্নিবেশকে নিয়ে চলে গেলাম হলো আমাদের কুচবিহার স্টেডিয়ামের এই পোর্শনটা, যেখানে সুইমিং ক্লাসটা অ্যারেঞ্জ করা হয়। আগের বছর সারা বছর জুড়ে গৌতম কিন্তু রাত 8:30টার ব্যাচে এখানে সুইমিং করে এসছে। তো এবারে খুলতে প্রচুর লেট করে দিল, সেই যে বন্ধ হয়েছিল উইন্টারের টাইমে, একেবারে বোট
শেষে এই মাসেই শুরু হয়েছে হলো সুইমিং ক্লাস। আর এখন তো দেখতেই পাচ্ছ একেবারে ভরা বর্ষা শুরু হয়ে গেছে আমাদের কুচবিহারে। বাট গৌতম আমাকে এত ফোর্স করছিল অগ্নিবেশকে ভর্তি করার জন্য, গিয়েছিলাম ওর কথা রাখতে, বাট এই বছর আর ভর্তি করব না, বিকজ পুরো বর্ষা শুরু হয়ে গেছে। আর এখানকার ওয়েদারের সাথে তো আমরা একেবারেই অ্যাকাস্টাম নয়, তোমরা জানোই। তাই অগ্নিবেশকে একেবারে নতুন সেশন নেক্সট ইয়ার থেকে ভর্তি করব বলে ঠিক করে এলাম। তো চলো ওখান থেকে বেরিয়ে একেবারে চটপট চলে এসেছি হলো একটু মাঞ্চিং টাইমে। অগ্নিবেশকে নিয়ে চলে এসেছি ওর ফেভারিট কর্নার ফুলকলুচিতে। তোমরা যারা যারা কুচবিহারে থাকো, ফুলকলুচি নিশ্চয়ই তোমরা পরিচিত। আমাদের এখানকার এমিনেন্ট ফুড ব্লগার অভিরূপের এইটা রেস্টুরেন্ট, একটা কার্টও ছিল, আর এখন এই রেস্টুরেন্টটা খুলেছে, একদিকে রেস্টুরেন্ট আর একদিকে ক্যাফেটায়। তো এখানে আসা মানে আমাদের একটা ফ্যামিলির মতো হয়ে গেছে ওরা। অগ্নিবেশেরও তো ভীষণ পছন্দ মামাকে, আর বিশেষ করে হলো দাদুভাইকে। এখানে অভিরূপের বাবা মানে কাকু অগ্নিবেশের কিন্তু বেশ প্রিয়। আর তো এখানে এসে অর্ডার করে দিয়েছে হলো একটা চাম্পা কোলা, আর তার সাথে ক্রিস্পি চিকেন আর একটা চিকেন ললিপপ। প্রতিটা ফ্রাইড আইটেমসই এই বৃষ্টির মধ্যে একেবারে অসাম লাগছিল। বাইরে হচ্ছে আবারও অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মধ্যে আমাদের এই স্ন্যাক্স। আর কাকু একেবারে এখানে ক্যাফেতে আসার পরে অগ্নিবেশের খবর পেয়ে একদম চলে এসছে অগ্নিবেশের সাথে গল্প করতে। তো ও এনজয় করুক, আর আমি তোমাদেরকে শেয়ার করে দিই একটু ক্যাফেটা। আর অগ্নিবেশ তো ওখানে গল্পতে মত্ত, দেখতেই পাচ্ছ। এই বৃষ্টিতে বাড়িতেও আর যেতে পারছি না, স্কুটি নিয়ে এসেছি যেমন, তো ওই জন্য একেবারে অর্ডার করে দিলাম ব্যাক টু ব্যাক। একটা ব্ল্যাক টি খেয়ে নিলাম, তারপরেই নিয়ে নিলাম একটা দুধ চা মিষ্টি দিয়ে। তো অগ্নিবেশের মামার সাথেও কিছুটা খেলাধুলো হয়ে গেছে, বাট এই বৃষ্টি তো আর মানে কমার নাম নিচ্ছেই না। আর গৌতমও নেই, গৌতম থাকলে রাত 12টা 1টা যটাই বাজে বাড়ি ফিরতে কোনো ভয় নেই। আর দেখতে পাচ্ছ তো কিরকম অঝরে বৃষ্টি, তাই আমরা ডিসিশন নিলাম স্কুটিটা একেবারে এখানে ফেলে রেখে চলে যাব হলো টোটো করে বাড়ি। যেমন ভাবনা তেমন কাজ। অগ্নিবেশ বাবুকে রেনকোট পরিয়ে আর আমার স্কুটিটাকে টাটা বলে অভিরূপকে আমার স্কুটির চাবিটা দিয়ে চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর দেখো কিরকম অঝরে বৃষ্টি হচ্ছে চারিদিকে। অগ্নিবেশ তো বেশ মজা পাচ্ছে এই বৃষ্টির মধ্যে দিয়ে বাড়ি যেতে। আর রেনকোটটাও দেখতে পাচ্ছ ইতিমধ্যে একেবারে খুলে রেখে দিয়েছে। তো গৌতম প্রচুর ফোর্স করছিল আমাদের যেতে কলকাতা, বাট অগ্নিবেশের না প্রচুর পড়ার চাপ হয়, তাই আর গেলাম না। তার এইভাবেই আমরা মা ছেলে দুজনে একা সেলিব্রেট করে দিনটা কাটালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ফলো করো পেজটা। বাই ফর নাও।